Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো তার আগেই বলে রাখি, সকল এইচএস ক্যান্ডিডেটকে জানাই ইংলিশ টেক্সটবুক চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আই উইশ তোমাদের সমস্ত ইচ্ছেগুলো পূরণ হোক। উইথ দ্যাট সেড শুরু করছি আজকের টপিক। তো দেখো, এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-2025 সেট নাম্বার 5 যে রাইটিংগুলো রয়েছে, তো সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব এবং এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 67-এ। তো দেখো, শুরু করছি আজকের প্রথম রাইটিংটি, অর্থাৎ রিপোর্ট রাইটিং। আমি কোয়েশ্চেনটি পড়ছি, তোমরা একবার শুনে নাও। রাইট আ রিপোর্ট অন হাউ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস took part in a campaign to declare your school and its surrounding area a plastic-free zone. As a student reporter for your school magazine, word limit 150 words. তো দেখো, এখানে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। তো এখানে তুমি লিখবে একজন স্টুডেন্ট রিপোর্টার হিসেবে তোমার স্কুলের ম্যাগাজিনের জন্য তুমি রিপোর্টটা লিখবে। সেটা কিভাবে? তো সেটা হচ্ছে কিভাবে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এই যে অভিযান, যেটা প্লাস্টিক, তোমার যে স্কুল এবং স্কুলের যে পারিপার্শ্বিক যে পরিবেশটা রয়েছে, তো সেটাকে একটা প্লাস্টিক ফ্রি জোন, অর্থাৎ কোনো প্লাস্টিক দ্রব্য ব্যবহার করা যাবে না, তো সেইটা প্রচার করার জন্য একটা বিশেষ অভিযান চালানো। তো সেটা কিভাবে সম্পন্ন হয়েছে, তো সেইটা জানিয়ে একটি রিপোর্ট তোমাকে লিখতে হবে। তো চলো, আমি যে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু রিপোর্ট রাইটিংটি লেখানোর চেষ্টা করেছি এবং সেটা খুব ইজি ল্যাঙ্গুয়েজে। আই হোপ তোমাদের রিপোর্ট রাইটিংটি খুব সহজ এবং হেল্পফুল মনে হবে। তো দেখো, শুরু করছি। ফার্স্টে তোমাদের যেটা কাজ, তোমরা জানোই যে তোমাদের একটা টাইটেল দিতে হবে। তো এটা কি টাইটেল দেবে? প্লাস্টিক ফ্রি জোন ক্যাম্পেইন অ্যাট আওয়ার স্কুল। তো দেখো, প্লাস্টিক ফ্রি জোন অর্থাৎ আমাদের স্কুলে একটি ক্যাম্পেইন বা প্রচার অভিযান হয়েছে। সেটা কি? প্লাস্টিক ফ্রি জোন, অর্থাৎ আমাদের যে স্কুলের এরিয়া রয়েছে সেখানে কোনো প্লাস্টিকের কোনো বস্তু ব্যবহার করা যাবে না। তো এই বিষয় নিয়ে একটি অভিযান, এটা লিখে দিলে তারপরে দেখো স্টার্টিংটা কিভাবে করবে। আওয়ার স্কুল লঞ্চড আ ক্যাম্পেইন টু ডিক্লেয়ার দ্য স্কুল অ্যান্ড ইটস সারাউন্ডিং এরিয়া আ প্লাস্টিক ফ্রি জোন অন 20 ডিসেম্বর 2024। ওকে, তো দেখো, ডিসেম্বর 2024-এর 20 ডিসেম্বর এই তারিখে, এখানে তোমরা চাইলে জানুয়ারির কোনো তারিখও দিতে পারো, এখানে সেক্ষেত্রে 2025 লিখবে। আচ্ছা, তো একটা ডেট দিয়ে দিলে এবং সালটা অবশ্যই উল্লেখ করবে। এবং দেখো তারপরে কি এই বিষয়টা রয়েছে। তো আমাদের স্কুল একটি সভা, একটা বিশেষ প্রচার অভিযান যেটা চালিয়েছিল এবং সেটা ঘোষণা করেছিল আমাদের স্কুল থেকে। কি ঘোষণা করেছিল? যে আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক পরিবেশ রয়েছে সেটাকে প্লাস্টিক ফ্রি অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। এটা হচ্ছে বলা হয়েছে। দ্য ইনিশিয়েটিভ ওয়াজ arranged by our teachers and supported enthusiastically by the students. তো দেখো, এখানে কি করা হয়েছিল, যে এই যে উদ্যোগটা, সেটা এটাকে সমস্তটা আয়োজন করেছিলেন আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ এবং অবশ্যই উৎসাহের সাথে সেটাকে সাপোর্ট করেছিল। তাদের এই শিক্ষক শিক্ষিকার যে একটা প্রয়াস, উদ্যোগ, সেটাকে সহায়তা করেছিল বা সাপোর্ট করেছিল সমস্ত ছাত্রছাত্রীরা। তো এটা লিখে দিলে তারপর দেখো থার্ড লাইনটা, the campaign aimed to raise awareness about the environmental hazards of plastic pollution and promote sustainable alternatives. তো দেখো, এই যে সভাটা আয়োজন করা হয়েছিল, তার লক্ষ্য কী ছিল? তার লক্ষ্য ছিল যে মানুষের মধ্যে পরিবেশে যে প্লাস্টিক দূষণগুলো হচ্ছে, তো সেই দূষণের ফলে যে পরিবেশের যে সমস্ত নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, তার জন্য একটা সচেতনতা জারি করা এবং অবশ্যই প্রমোট সাস্টেনেবল অল্টারনেটিভ, এবং অবশ্যই একটা স্থিতিশীল
কোনো কিছুর ব্যবস্থা গ্রহণ করা, এই সব বিষয়ের উপরে একটি যে এটাই ছিল এই প্রচার অভিযানের উদ্দেশ্য। তারপরে দেখো পরের প্যারাটা তোমরা কি লিখবে, দেখো টিচার্স অর্গানাইজড ইনফরমেটিভ সেশন। তো শিক্ষক শিক্ষিকাগণ অনেকগুলো বিভিন্ন রকম যে আলোচনা ভিত্তিক এবং ইনফরমেটিভ, অর্থাৎ সেখানে অনেক বেশি তথ্য নিয়ে বেশ কিছু সেশন কিন্তু অলরেডি অর্গানাইজ করা হয়েছিল বা আয়োজন করা হয়েছিল, বা আমাদের শিক্ষক শিক্ষিকারা আয়োজন করেছিলেন অনেকগুলো সেশন। দে এক্সপ্লেইনড দ্য হার্মফুল ইফেক্টস অফ প্লাস্টিক অন ওয়াইল্ড লাইফ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তো তারা সমস্তটা ব্যাখ্যা করে বুঝিয়ে বললেন যে কিভাবে যে এই যে প্লাস্টিক সেটা আমাদের পরিবেশের জন্য, আমাদের বন্যপ্রাণী এবং আমাদের পারিপার্শ্বিক পরিবেশের ওপর কিভাবে ক্ষতিকারক প্রভাব ফেলছে, তো সেটা তারা ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন। তারপরের প্যারাটা দেখো, স্টুডেন্টস অ্যাক্টিভলি পার্টিসিপেটেড বাই ডিস্ট্রিবিউটিং দ্য পোস্টার্স টু লোকাল শপস অ্যান্ড রেসিডেন্টস। তো ছাত্রছাত্রীরা খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল পোস্টার, যে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, প্লাস্টিক ব্যবহারে কি কি ক্ষতিকর প্রভাব রয়েছে, এই সমস্ত কিছু নির্দেশনাবলী বা কি কি ব্যবহার করা উচিত প্লাস্টিকের পরিবর্তে, এই সব বিভিন্ন লেখা যুক্ত হচ্ছে কিছু পোস্টার, সেটা কিন্তু বা হ্যান্ডবিল, এইগুলো কিন্তু লোকাল যে দোকানগুলো রয়েছে এবং যে অঞ্চল রেসিডেন্ট বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে এইগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল, বিতরণ করা হয়েছিল। উই রিকোয়েস্ট দেম টু রিডিউস প্লাস্টিক ইউজেস। তো আমরা সকলে বা আমরা স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা সকলকে অনুরোধ করেছি যে তারা যেন প্লাস্টিকের ব্যবহারটা কমিয়ে দেয়, প্লাস্টিকের ব্যবহারের যে হার সেটা যেন হ্রাস হয়। নেক্সট প্যারা দেখো, আ স্ট্রিট ক্লিনিং ড্রাইভ ওয়াজ অলসো হেল্ড। তো একটা রাস্তা পরিষ্কার করার যে একটা বিশেষ একটা ড্রাইভ সেখানে আয়োজিত হয়েছিল, হোয়ার যেখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স কালেকটিভলি কালেক্টেড প্লাস্টিক ওয়েস্ট ফ্রম দ্য স্কুল ক্যাম্পাস, দ্য নেইবারহুড অ্যান্ড মার্কেট এরিয়া। তো এখানে যে একটা রাস্তা পরিষ্কার করা যে একটা অভিযান সেটা হয়েছিল, ছাত্রছাত্রীরা সেখানে অংশগ্রহণ করেছিল এবং অবশ্যই শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছিল। এবং সেখানে কি কাজ হয়েছিল, সেখানে দেখো যে আমাদের স্কুলের যে ক্যাম্পাস, আমাদের স্কুলের এরিয়া প্রথমে, তারপর দেখো নেইবারহুড আশেপাশের পরিবেশ এবং মার্কেট অর্থাৎ বাজার সংলগ্ন বিভিন্ন যে এরিয়া আমাদের রয়েছে, অঞ্চল রয়েছে, তো সেখান থেকে বিভিন্ন রকম প্লাস্টিকের যে বজ্র পদার্থগুলো পড়েছিল সেগুলোকে সংগ্রহ করা হয়েছিল। এবং এই কাজে ছাত্রছাত্রী এবং তার সাথে অবশ্যই শিক্ষক শিক্ষিকারাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট প্যারা দেখো, দ্য হাইলাইট অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ আ প্লেস সেরিমনি ওয়্যার everyone promised to eliminate single-use plastics from their daily routines. তো এই যে আমাদের যে সভা বা প্রচার অভিযান, তো সেখানে তার একটা অঙ্গীকার আয়োজন করা হয়েছিল। তো সেটা কি অঙ্গীকারটা কি বিষয়, এখানে প্রত্যেকেই যারা উপস্থিত ছিলেন সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমরা প্রত্যেক দিনের যে ডেলি রুটিন, আমাদের যে রোজ নামচা, আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু কারণের জন্য প্লাস্টিক ব্যবহার করতে হয়, তো আমরা কি করব, একটাও কিন্তু প্লাস্টিক ব্যবহার করব না। তো সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হলাম। ওকে, the event was a huge success and demonstrated the power of community efforts in creating a cleaner, greener environment. তো এই যে পরিবেশটা, তো এই যে একটা আয়োজন করা হলো প্রচার অভিযান, সেটা একটা বিশেষ সফলতা পেয়েছিল। এবং এটা অবশ্যই আমাদের যে সম্প্রদায় রয়েছে তাদের যে প্রচেষ্টা, তাদের কিন্তু এটা একটা শক্তি হিসেবে কাজ করবে বা কাজ করেছে। সেটা হচ্ছে দেখো আমাদের যে পরিবেশ সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশকে আরও সবুজায়ন করা, সেটাও হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই বিষয়টিকে আমরা কিন্তু সকলের মধ্যে ছড়াতে সক্ষম হয়েছি। আওয়ার স্কুল ইজ নাও কমিটেড টু রিমেইনিং আ প্লাস্টিক ফ্রি জোন। তো আমাদের স্কুল এখন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমাদের স্কুলে কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না, বা বলা যেতে পারে আমাদের স্কুল এখন প্লাস্টিক ফ্রি জোন বা প্লাস্টিক মুক্ত একটা অঞ্চল হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এবং এই কথাটা তারা রাখবেও। তো এটা হচ্ছে বিষয় আজকে রিপোর্ট রাইটিংয়ের। তোমরা লাস্টের লাইন লিখে দেবে ইট এন্ডেড অ্যাট 4 PM, এটা লিখে দেবে। তো দেখো অলরেডি রিপোর্ট রাইটিংটা শেষ করলাম। এবার দেখো যে লেটারটা রয়েছে, তো তোমাদের ওই একটা পেজ 67 পেজটাতে, তো দেখো সেখানে লেটারে কী কী বিষয় বলা হয়েছে।
write a letter to the Ministry of New and Renewable Energy for promotion of solar energy in every household to save fossil fuel and protect environment. তো দেখো এখানে একটা যে নতুন এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি যে একটি যে মিনিস্ট্রি রয়েছে, মন্ত্রী রয়েছেন, তাকে এই চিঠিটা লিখতে হবে। এবং সোলার এনার্জি অর্থাৎ যে আমাদের যে সৌর শক্তিকে ব্যবহার করা হবে প্রত্যেকটা বাড়িতে কাজের জন্য, এবং এতে কি হবে, ফসিল জীবাশ্ম জ্বালানি এবং এগুলো ব্যবহার করা হবে, এগুলো ব্যবহার কম করা হবে এবং প্রোটেক্ট আমাদের যে পরিবেশ সেটাকে রক্ষা করা হবে। তো এই বিষয় সংক্রান্ত আজকে চিঠিটি এখন আলোচনা করব। তো তার জন্য প্রথমে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কাকে চিঠি লেখা হচ্ছে সেটাকে লিখতে হবে। দেখো, টু দ্য সেক্রেটারি, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, MNRE। তো এটা তোমরা একটা লাইনে লিখবে। তো যেহেতু এটা একটু বড় তাই আমি দুটো লাইনে লিখেছি, তোমরা দুটো লাইনেও লিখতে পারো, অসুবিধা নেই। তার নিচে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিউ দিল্লি। তো এটা হয়ে গেল তার অ্যাড্রেস। তারপরে দেখো সাবজেক্ট, তো কি বিষয় চিঠি সেটা আমাদের লিখতে হবে। তো দেখো সাবজেক্ট কি, রিকোয়েস্ট ফর প্রমোটিং সোলার এনার্জি ইন এভরি হাউসহোল্ড। তো অনুরোধ করা হচ্ছে কেন, যে প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেক গৃহস্থলীতে সৌরশক্তিকে ব্যবহার করার জন্য অনুরোধ করা। তো এই বিষয়ে হচ্ছে লেটার। তো লিখে দিলে সাবজেক্ট। এরপরে তোমরা লিখবে রেসপেক্টেড স্যার। তো সম্মানীয় মহাশয় দিয়ে একটা কমা দিয়ে লেখাটা শুরু করবে। আই এম রাইটিং টু রিকোয়েস্ট দ্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি টু টেক ফার্দার ইনিশিয়েটিভস ফর দ্য promotion of solar energy in every household across India। তো এই চিঠির মধ্য দিয়ে আমি যে মিনিস্ট্রি রয়েছেন, মন্ত্রী রয়েছেন, নতুন এবং পুনরায় ব্যবহারযোগ্য শক্তি, তো এই বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন, তো তাকে আমি অনুরোধ করব যে তিনি যেন উদ্যোগ নেন প্রত্যেকটা বাড়িতে, ভারতের প্রত্যেকটা বাড়িতে যেন সৌরশক্তিকে ব্যবহার করার জন্য উদ্যোগ নেওয়া হয়, বা এই বিষয়ে প্রমোশনের জন্য আমি উদ্যোগ নেওয়ার জন্য আমি তাকে অনুরোধ করতে চাই। সোলার এনার্জি ইজ আ সাস্টেনেবল, clean and renewable source of power that can significantly reduce our dependence on fossil fuels। তো দেখো ফসিল ফুয়েলস। তো সৌরশক্তি আমরা সকলেই জানি যে একটি স্থিতিশীল এবং একটি পরিষ্কার বা স্বচ্ছ, এবং এই শক্তিটি কিন্তু পুনর্ব্যবহারযোগ্য একটি শক্তির মধ্যে পড়ে। তো তার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটি গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে সাহায্য করবে আমাদের যে নির্ভরতা কিসের উপরে, ফসিল ফিউল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, তার উপরে যে আমাদের নির্ভরযোগ্যতা সেইটা কমিয়ে আনতে সাহায্য করবে গুরুত্বপূর্ণভাবে এই সৌরশক্তির ব্যবহার। কারণ এটা কখনো ফুরিয়ে যাবে না, এটা একটা অফুরন্ত শক্তির উৎস। দাস এইভাবেই ইট হেল্পস টু কনজার্ভ দিস লিমিটেড রিসোর্সেস। তো এটি সাহায্য করবে কি করতে, দেখো আমাদের যে লিমিটেড রিসোর্স অর্থাৎ যে আমাদের যে কয়লা, খনিজ তেল, এই সমস্ত যে প্রাকৃতিক সম্পদগুলো রয়েছে, এগুলো আমরা প্রকৃতি থেকে পাই ঠিকই, কিন্তু এগুলো দেখো এগুলো কিন্তু লিমিটেড, এগুলো কিন্তু ফুরিয়ে যেতে পারে। তো সেই আশঙ্কা রয়েছে। তো তার ফলে কি হবে, সেগুলোর পরিবর্তে আমরা যদি সৌরশক্তিকে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কি হবে, এই শক্তিগুলো কিন্তু এই যে লিমিটেড যে সম্পদ সেগুলো কিন্তু অনেকটাই বেঁচে যাবে, সেগুলো জমে থাকবে, সেগুলো কিন্তু নষ্ট হবে না, সেগুলো বাঁচিয়ে আমরা চলতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের সোলার শক্তিকে বা সৌরশক্তিকে ব্যবহার করতে হবে। By encouraging the adoption of solar panels in homes, we cannot only save electricity cost but also protect the environment by reducing carbon emissions। তো দেখো এই যে আমাদের সৌরশক্তির যে ব্যবহার, তো সেই বিষয়টিকে আরও উৎসাহ দানের জন্য বলছি। কারণ কি, প্রত্যেক বাড়িতে যদি এই সৌরশক্তির ব্যবহারটা হয় তাহলে কি হবে,
কি কি সুবিধা, উই ক্যান নট অনলি সেভ, শুধুমাত্র যে ইলেকট্রিসিটির যে খরচ সেটাই বাঁচবে নয়, বৈদ্যুতিক যে বিলটা আমাদের আসে তো সেই খরচটা কিন্তু কমবে তা নয়, তার পাশাপাশি কি হবে, বাট অলসো প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট বাই রিডিউসিং কার্বন এমিশন। কি হবে সেখানে দেখো কার্বন যে নির্গত হচ্ছে প্রচুর পরিমাণে, তার যে পরিমাণটা কিন্তু পরিবেশে যে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু রক্ষা পাবে এবং কার্বনের পরিমাণটা পরিবেশে কম থাকবে। ইট ইজ এসেন্সিয়াল টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভস। তো দেখো এর ফলে কি হবে, আরও বেশি এটা উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ কেন, কারণ এটি দেখো যে অর্থনৈতিকভাবে উৎসাহদায়ক, অর্থাৎ অর্থনৈতিক যে আমাদের খরচ খরচা সেটা কমে যাবে, সাবসিডিস ভর্তুকিও হবে, অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস টু মেক সোলার এনার্জি অ্যাক্সেসিবল অ্যান্ড অ্যাফোর্ডেবল ফর অল। এবং তার জন্য কি করতে হবে যে অনেকগুলো সভা বা প্রচার অভিযানের আয়োজন করতে হবে, মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে হবে, এবং এই যে এটাই বোঝানোর জন্য যে সৌরশক্তি অনেক সুলভ এবং অনেক বেশি সাশ্রয়ী সকলের জন্য। তো এটার জন্য কি করতে হবে, অনেক বেশি উৎসাহ দিতে হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে হবে, যাতে তারা সৌরশক্তিকে ব্যবহার করে এবং নিজেদেরকে অনেক খরচের হাত থেকে যেন বাঁচাতে পারে। তো এই বিষয়গুলো নিয়েই সভা বা প্রচার অভিযান করতে হবে। তো দেখো তারপরে, I sincerely request the Ministry of to prioritize this cause for a cleaner, greener and more sustainable future. তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ মন্ত্রীকে এটাই অনুরোধ করব যে তিনি যেন এইটার বিষয়টিকে ব্যবস্থাপনা করেন, যাতে আমরা একটি পরিষ্কার এবং সবুজে ঘেরা এবং একটি স্থিতিশীল ভবিষ্যৎ আমরা যেন আরও বেশি সুন্দরভাবে আমরা যেন পেতে পারি, সেই ব্যবস্থাটা তিনি করবেন। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেনশন টু দিস ইম্পর্ট্যান্ট ম্যাটার। তো এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা যেহেতু গুরুত্বপূর্ণ ব্যাপার। ইয়োর সিনসিয়ারলি ইয়োর নেম, এখানে দেখো তোমার এটা কিন্তু লিখতে হবে ইয়োর সিনসিয়ারলি, তার নিচে তোমার নিজের নামটা লিখে দেবে, আর বাদিকে তো তোমরা জানোই ডেট এবং প্লেসটা কিন্তু তোমরা লিখে দেবে, তাহলে কিন্তু এই লেটারটা কিন্তু কমপ্লিট হলো সোলার এনার্জি প্রমোট করার জন্য। সো এবার দেখো প্রথমে রিপোর্ট রাইটিংটা, এবার লেটার হয়ে গেল, এবং তোমাদের আরেকটা যেটা প্রেসি রয়েছে সেটা নিয়ে এখন আলোচনা করছি। তোমরা পেজ 67-এই কিন্তু এই প্রেসিটা এরকম পেয়ে যাবে, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। তো দেখো তারপরে তোমরা এটা কিভাবে লিখবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্টেই তোমাদের যেটা কাজ টাইটেল, তো টাইটেলটা দেবে, আমি এটা দিয়েছি, তোমরা চাইলে অন্য দিতে পারো। রিলিজিয়ান অ্যান্ড দ্য রোল অফ ফিয়ার, ধর্ম এবং যে ভয় তার ভূমিকা কী। তো দেখো রিলিজিয়ান, ধর্ম, অ্যাকর্ডিং টু দ্য অথর ইজ লার্জলি বেসড অন ফিয়ার। ধর্ম লেখকের মতে, তো আমরা যে প্যাসেজটা পড়েছি সেখান থেকে এটা নেওয়া হয়েছে। দেখো লেখকের মতে ধর্ম এটি কিন্তু নির্ভর করে ভয়ের উপরে, ভয়ের কারণে কিন্তু বহুলাংশে এটি নির্ভরশীল। ফিয়ার অফ আননোন, ডেথ অ্যান্ড দ্য ডিজায়ার ফর আ কমফর্টিং প্রেজেন্স ডিউরিং টাইমস অফ ট্রাবল। তো দেখো ভয়, যেটা কিসের ভয় থাকে, যে অচেনার ভয়, ডেথ মৃত্যু ভয়, এবং অনেক সময় কি হয় কমফোর্টিং অর্থাৎ যে আরামের ব্যাপার থাকে এবং অনেক কিছু নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার ব্যাপার থাকে, তো সেগুলো নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তো তার জন্য অনেকটা আমাদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়। দিস ফিয়ার, এই যে ভয়, লেডস টু ক্রুয়েলটি, আমাদেরকে নিষ্ঠুর করে দেয়, ভয়ের জন্য আমরা নিষ্ঠুর হয়ে পড়ি। রিলিজিয়ান হ্যাজ হিস্ট্রিক্যালি বিন ইন্টারউইন্ড উইথ ইট, এবং ধর্ম কী করে, ঐতিহাসিকগতভাবে এটাকে কিন্তু জয় করে নেয়। পরের লাইনে দেখো, হাউএভার, যাই হোক, সায়েন্স হ্যাজ বিগান টু চ্যালেঞ্জ দিস ফিয়ার্স। তো বিজ্ঞান, এখন তো আধুনিক যুগে বিজ্ঞান তো বিশেষ ভূমিকা রাখে। তো এখন কি হচ্ছে, বিজ্ঞান অবশ্যই এটাকে চ্যালেঞ্জ হিসেবে শুরু করে দিয়েছে, এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার, অর্থাৎ ভয়টাকে তারা কিন্তু ভয়ের যে কারণগুলো রয়েছে সেগুলোকে কমানোর জন্য তারা বিশেষ চ্যালেঞ্জ হিসেবে সেটা নিয়েছেন। ইট অফার্স আ পাথ টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মাস্টারিং দ্য ওয়ার্ল্ড। তো বিজ্ঞানের জগতে এটা একটা নতুন পথের সূচনা করেছে, যে আমরা যেন যে পুরো বিশ্বে এই যে ভয় বিষয়টা রয়েছে সেটাকে আমরা বুঝি, এবং এটা যেন আমরাই ভয়ের উপরে যেন প্রভুত্ব করতে পারি। তো সেই বিষয়টার জন্য আনলাইক রিলিজিয়ান, ধর্মের মতোই ধর্ম কী করে, হুইচ সিক্স ডিভাইন ইন্টারভেনশন
সায়েন্স এম্পাওয়ার্স পিপল টু র্যালি অন দেয়ার ওন এফোর্টস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং টু ইমপ্রুভ দেয়ার লাইভস। তো ধর্ম কী করে আমাদের মধ্যে যে স্বর্গীয় যে একটা সত্তা রয়েছে, তো সেই বিষয়টা যেটা, তো বিজ্ঞান কি করছে সেটাকে মানুষকে আরও শক্তি প্রদান করছে, সেটার নিজেদের ওপরে নিজেদের প্রচেষ্টার উপরে নির্ভর করতে এবং তাদের জীবনকে তারা যেন আরও বেশি উন্নতি করতে পারে। তো সেই বিষয়ে তারা বোঝানোর জন্য বিজ্ঞান কিন্তু এখনকার যুগে তৎপর। দ্য অথার বিলিভস দ্যাট, তো যিনি লেখক তিনি বিশ্বাস করেন যে সায়েন্স ক্যান হেল্প ওভারকাম দ্য ফিয়ার। তো এই যে বিজ্ঞান সেটি মানুষের মধ্যে যে ভয়, তো সেটিকে কিন্তু অনেকাংশেই কাটিয়ে উঠতে সাহায্য করবে এই বিজ্ঞান। হ্যাজ ডোমিনেটেড হিউম্যানিটি ফর জেনারেশন, টিচিং আস টু ক্রিয়েট আ বেটার ওয়ার্ল্ড উইদাউট রেলিং অন মিথিক্যাল এলেইস অ্যান্ড ইন দ্য স্কাই। তো দেখো আমাদের এই যে বিজ্ঞান সেটি আমাদেরকে অনেক সাহস দিয়েছে এবং আমাদেরকে প্রত্যেকটা জেনারেশন অর্থাৎ প্রজন্মের মধ্যে এটা ডোমিনেশন যে ভয়টা যে এতকাল ধরে ডোমিনেট করে আসছে আমাদেরকে, তো সেটা যেন কমে আসে এবং আমাদেরকে শেখাচ্ছে কিভাবে এই যে পৃথিবীটাকে আরও সুন্দর করে তৈরি করতে এবং অবশ্যই সেখানে কোনো আকাশে থাকা কোনো অর্থাৎ যে আকাশকুসুম কোনো মিথিক্যাল অ্যালিস অর্থাৎ কোনো যে প্রাচীন কোনো তত্ত্বজ্ঞান এই সমস্ত যে পৌরাণিক বিষয়গুলো সেইগুলো ওপর নির্ভর না করে আরও ভালো সুন্দর একটা পৃথিবী তৈরি করতে এবং সেখানে যেন আমরা কোনো ভয় ছাড়াই কিন্তু নিজেদেরকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, নিজেদেরকে বুঝতে পারি। তো সেই বিষয় সম্পর্কে বিজ্ঞানই আমাদের সাহায্য করছে। তো এই হচ্ছে যে রিলিজন এবং যে ভয়, তো সেই বিষয় ক্ষেত্রে একটি প্রেসি রাইটিং তোমাদের যেটা ছিল সেটা অলরেডি কমপ্লিট হলো এখানেই। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং যদি আরও কোনো ভিডিও প্রয়োজন হয় সেটা অবশ্যই জানাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাদের এটা প্রয়োজন রয়েছে এবং অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সট বুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং যারা নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই আই বাটনে গিয়ে প্লেলিস্টটাও চেক করে নিতে পারো যদি তোমাদের আগের কোনো ভিডিওগুলো প্রয়োজন থাকে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। উইথ দ্যাটস ইট, থ্যাংকস ফর ওয়াচিং।